ভাই রে ভাই, মানুষের আপনি কেমনে ভালো বানাবেন? মানুষের এত বুঝাইলাম রে ভাই, তুই খেলিস না জুয়া, খেলিস না, ধ্বংস হয়ে যাবি। কিন্তু না ভাই, একবার যে জুয়া খেলে সে কখনোই জুয়ার মানে ওই ইফেক্টটা কখনোই তুই ছাড়তে পারবে না। এত বুঝাইলাম রে ভাই, তার মোবাইল থেকে ডিলিট পর্যন্ত করে দিলাম, কিন্তু ওই যে কয় না নেশা। নেশা ভাই এমন একটা জিনিস। এই যে আইপিএলটা শুরু হয়েছে, কি যে কম রে ভাই, কত কত বাবার কত সুন্দর সুন্দর পোলাবান ধ্বংস হয়ে গেল গা। চোখের দেখাতে রে ভাই এক মুহূর্তে শেষ হয়ে গেল গা। আমার আশেপাশে এরকম অনেক হাজার হাজার মানুষ আছে যারা আমি দেখতাছি, প্রতিনিয়ত দেখতাছি। এরা শুধু জোয়ার ভিতরে এমন ভাবে তারা ভাই আটকা পড়ছে, কিভাবে বুঝামু? তাদের বালা করা আমার পক্ষে সম্ভব না। তাদের আমি কি বলবো, সত্যি কথা কইতে নিজের কাছে খারাপ লাগতাছে, তাদের দেখা দেখে আমার মাথা ওটা ইফেক্ট পড়তাছে। কিন্তু আমি ভাই কইতাছি, ভাই তোরা এগুলা ছাইরা দিই, বালা হয়ে জায়গা, তোরা বালা জায়গা, কিন্তু তোরা তারা এটা ছাড়তাছস না। নিজের হাতে ডিলিট করছি সবকিছু, পাসওয়ার্ড পাসওয়ার্ড ডিলিট করছি। কয় না সুরে কি কোনোদিন ভালো হয়? কুত্তা লেন থাকে কোনোদিন ঘি দিয়ে কি কোনোদিন সুদা করা যায়? বেকা বেকাই খায়। আবারও শুরু করছে রে ভাই, আবারও শুরু করছে। কোনোদিনও ভালো হবো না ভাই। আপনি এদেরকে আপনি যতই বুঝান, আপনি কি করতে হবো? একমাত্র খালি তাদের থেকে দূরে যত থাকা সম্ভব আপনার থাকতে হবে। উপায় নাই, আর উপায় নাই। যদি তাদের সাথে আপনি প্রতিনিয়ত মিশেন, তাদের সাথে আপনি প্রতিনিয়ত সময় দেন, দেখবেন আপনি ধ্বংস হয়ে গেছেন। কারণ আমার দেখা তো রে ভাই, আমি নিজে প্রমাণ। তাদের সাথে থাকতে থাকতে আমি নিজেই ইফেক্ট হয়ে গেছি গা। কারণ আমার মতন আমি জানি না, আমি এটার কোনো গর্বের বিষয় না। আমি বলা যে কি ওটা আমি জানি না, আমি কিভাবে চলি, কিন্তু আমি তাদের মতন আমি হয়ে যাইতাছি। কিছু করার নাই। এখন আমার একটাই কথা ভাই, যত সম্ভব তাদের থেকে আপনি দূরেই থাকুন। কারণ যে একবার এটার প্রতি পুরোপুরি আসক্ত হয়ে গেছে, সে ধ্বংস না হওয়া পর্যন্ত থামবে না। পর থামলেও লাভ নাই, ওই যে ধ্বংস হয়ে গেছে, কিচ্ছু করার নাই। তো এখন ওই যে এই আইপিএল খেলা থেকে আপনার সবাই বিরত থাকবেন। ধন্যবাদ।